নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার সোদপুরের ঐতিহ্যবাহী গান্ধী আশ্রম সংস্কারে উদ্যোগী হল রাজ্য সরকার। মহাত্মা গান্ধীর অন্যতম সহযোগী সতীশ চন্দ্র দাশগুপ্ত 1926 সালে গড়ে তোলেন খাদি প্রতিষ্ঠান। সে সময়ে নিরক্ষর মানুষদের লেখাপড়া শিখিয়ে হাতে কলমে কাজের মাধ্যমে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার জন্য এটি তৈরি করেন তিনি, যেটি গান্ধী আশ্রম নামে পরিচিত। আর 1927 সালের 2রা জানুয়ারি স্বয়ং গান্ধীজি এখানে খাদি প্রতিষ্ঠানের কলাশালার উদ্বোধন করেন। গান্ধীজি এই আশ্রমকে তার দ্বিতীয় বাড়ি তথা বাংলার বাসগৃহ বলতেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সোদপুর খাদি প্রতিষ্ঠানের একটি বিশেষ স্থান ছিল। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, খান আব্দুল গফর খান, সরোজিনী নাইডু সহ কংগ্রেসের তৎকালীন শীর্ষ নেতৃত্বরা একাধিকবার এই আশ্রমে এসেছেন। এই প্রতিষ্ঠানেই অনুষ্ঠিত ঐতিহাসিক বৈঠকের পর সুভাষচন্দ্র কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেন, গঠন করেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। দীর্ঘদিন ধরে এই ভগ্ন প্রায় দশা ঐতিহাসিক এই খাদি প্রতিষ্ঠানের। বেশ কয়েকবার এই আশ্রমের হাল ফেরানোর চেষ্টা সত্ত্বেও কাজের কাজ হয়নি কিছুই। 1959 সাল থেকে আশ্রিত হিসেবে বসবাস করেন এই প্রতিষ্ঠানে। সতীশচন্দ্র দাশগুপ্ত নিজে তাকে এখানে থাকতে দিয়েছিলেন। এখানে হাতে কাটা চরকায় সুতো, খাদি বস্ত্র, মধু ইত্যাদি তৈরি হতো, জানালেন চেতন রবি দাস। এইখানে 1959 সাল 1959 কি দেখেছেন? আমি দেখেছি এইখানে মধুর চাষ, গরুর খাটাল, কাপড় বুনানো, ওখানকার ওই যে ছিল সেটাই ছিল, একটা রাশন দেওয়া, ডাক্তার ট্রিটমেন্ট এইসব করা, এসব ছিল এই জায়গাটা। এসব আমরা দেখেছি। মধু, ঘি সব দোকান ছিল, কাপড়ের দোকান ছিল, সব এইসব আগে ভালো কারবারে এখানকার চলত। আমরা এখন পর্যন্ত এই যে বিধায়ক উনি যোগাযোগ এখন আমরা আছি। সতীশ দাশগুপ্ত এখানে এসে থাকতেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘরটা, এই ঘরে গান্ধীজির ঘর, আর সতীশ দাস গুপ্তা ওই ঘরে উনি ফ্যামিলি উনিরাও সব আগে ছিলেন। ফ্যামিলি নিয়ে থাকতেন? হ্যাঁ। কতদিন থাকতেন উনি? অনেক দিনে। ওই তো সৃষ্টি গান্ধীজির সং সৃষ্টি করা ওনারে ছিল। এই এখন যে এটার একটা ভগ্নপ্রায় দশা, মুখ্যমন্ত্রী বা এখানে এটাকে যে আবার রিনোভেট করার পরিকল্পনা নিয়েছেন, কেমন লাগছে? এটাকে যে আবার নতুন করে সাজানো হবে, কেমন লাগছে? এখন ভালো চলছে। এইরকম কবারে হয়েছে, আবার বন্ধ হলো, আবার হচ্ছে, এইরকম হচ্ছে। এখন রিপেয়ারিং করা হচ্ছে। আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে? আমি এখানে আমার থাকাটা উনি রেখেছেন। হ্যাঁ, আমার রেখেছে। এখন একটা মানে ধরুন আমি একটা এখন ছিল এই ওয়ালটা ছিল, ওই লোহা ওয়াল নেই, পাঁচিল দেওয়া ছিল। ওই সাইডটা ওইদিকে মধুর ঘর, কাপড়ের যে কাইতের যেটা ছিল, এই যে খোপ করা ঘর, এগুলো সুতো কাটা, চাদর বুনানো, কাপড় বুনানো, সবই রকম। এবার এই আশ্রমের হাল ফেরাতে আবারও উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর পর্যটন দপ্তর থেকে ইতিমধ্যেই 30 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি সাংসদ সৌগত রায় 10 লক্ষ টাকা এবং পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ 10 লক্ষ টাকা সহ মোট 50 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, জানালেন বিধায়ক নির্মল ঘোষ। কমিশন তাকে ঘোষণা করেছে যে হেরিটেজ কমিশন নিয়েছে, এটাকে তারা স্বীকৃতি দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত হেরিটেজ কমিশন থেকে সোদপুর গান্ধী আশ্রম কোনো পয়সা পায়নি। আমরা কৃতজ্ঞ বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তার ট্যুরিজম ডিপার্টমেন্টের মাধ্যমে 30 লক্ষ টাকা দিয়েছেন। আমরা আমার এমপি প্রফেসর সৌগত রায় 10 লক্ষ টাকা, আমি এমএলএ কোটার থেকে 10 লক্ষ টাকা, এই 50 লক্ষ টাকার কাজ এই গান্ধী আশ্রম, যেখানে স্বাধীনতার আন্দোলন বিজড়িত, অহিংস আন্দোলনের পরম পূজ্য রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী, এই আশ্রমের মধ্যে সবটাই অন্তর্নিহিত আছে, তার ভিজুয়াল আছে, তার নানা ধরনের আন্দোলনের রূপকথা এখানে সব কিছু আছে। আমরা সেটাকেই ভারতবর্ষের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে তুলে ধরার জন্যে এই গান্ধী আশ্রম, গান্ধীজির
অটোবায়োগ্রাফি বলছেন যে আমার এটা দ্বিতীয় বাড়ি। এই বাড়িতে ভারতবর্ষের সমস্ত রাষ্ট্রনায়করা এসেছেন মহাত্মা গান্ধীর সঙ্গে তার আশীর্বাদ নিতে, তার সঙ্গে রাজনৈতিক সমাধানের পথ খুঁজতে, ভারতবর্ষের একতা, ঐক্য, সমৃদ্ধির কথা বলতে। আমরা তাই এখানে এখন কাজ শুরু হচ্ছে। আমরা আশা করছি আগামীতে হেরিটেজ কমিশন আমার এখানে প্রয়োজনীয় যে টাকা সেই টাকা দেবে এবং আমরা এটাকে একটা আদর্শ, মহাত্মা গান্ধীর আদর্শ বিজড়িত এই গান্ধী আশ্রমকে আমরা সকল মানুষের কাছে শান্তির দূত হিসেবে আমরা প্রস্তুত করব। এটা কি পর্যটন কেন্দ্র গড়ে তোলার কোনো আগামী দিনে না, নিশ্চয়ই এই তো পর্যটন কেন করতে হবে। পর্যটন এবং মানুষের কাছে যে আমাদের যে মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের তার যে রূপরেখা এখান থেকে তো হয়েছে, তো সেটা আমরা তুলে ধরতে চাই। সোদপুর থেকে শ্যামল পাল ও গৌতমী নাথের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।